আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। এখন যে মাস চলছে পবিত্র রবিউল আউয়াল মাস, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজনকে পৃথিবীতে প্রেরণ করেছেন যিনি হচ্ছেন সারা জগতের জন্য রহমত। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদে বলছেন, ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা আমাদেরকে একটি মেসেজ দিচ্ছেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনের মাজিদে এটা এরশাদ করছেন। আমরা প্রত্যেকেই জানি ঈদ শব্দ অর্থ হচ্ছে আনন্দ, খুশি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরা আসাটা এটা কিন্তু আমাদের সবচেয়ে আনন্দের বিষয়। অনেক মুফাসসিরগণ বা অনেক মুহাদ্দিসগণ এবং আপনারাও অবগত আছেন হয়তো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই ধরায় আগমন না করতেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুল কায়নাতের দুজাহানের কিছুই সৃষ্টি করতেন না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি, এটা দিয়ে আমরা কি করব? কোনো ঝামেলা সৃষ্টি করা এটা আমাদের জন্য উচিত না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তো কোরআন শরীফে দুইভাবে বলছেন। তো আমরা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, এগুলো নিয়ে কেন আমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করবো, আমাদের মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করব? দরকার কি?